হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.3 দাগের এবং 2 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো, কোষে দেখি 1.3-এর অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের চিত্রের মাধ্যমে কতটুকু অংশ রয়েছে সেগুলো তোমাদের আগে বুঝতে হবে। আগে আমরা কোনো একটি চিত্র দেওয়া থাকলে সেই চিত্রটির কতটুকু অংশ আমাদের রং করা আছে বা রং করতে বাকি রয়েছে এইগুলো আমরা আগে বোঝার চেষ্টা করব। ধরো তোমাদের একটি এরকম চিত্র দেওয়া থাকলো, এরকম একটি চিত্র থাকলো, সেখানে হচ্ছে তোমাকে কতগুলো ভাগে ভাগ করা থাকলো। ধরো এরকম 5টা ভাগে ভাগ করা থাকলো। তোমাকে বলা হলো এই দুটো ঘরে হচ্ছে আমাদের কি হচ্ছে রং করা আছে। তোমাকে বলা হলো যে রং করা অংশর মান কত। এখানে বলা হলো রং করা অংশ। তাহলে দেখো, কোনো একটি চিত্রে যদি এরকম থাকে, তো এরকম 5টি ধরো ভাগ করা আছে, কিংবা কোনো একটি চিত্রে 7টি ভাগ করা আছে, কিংবা 2টো ভাগ করেছে, যাই থাকুক না কেন, যখন আমাদের কোনো একটি চিত্র দেওয়া থাকবে এবং বলা হবে যে রং করা অংশ কতটুকু রয়েছে সেগুলো নির্ণয় করো, তখন আমরা কি করব, যে এখানে দেখো আমার কি বের করতে বলেছে রং করা অংশ। এখানে কয়টি ঘরে রং করা রয়েছে, দেখো 2টি ঘরে। তাহলে আমরা কি করবো, প্রথমে হচ্ছে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা লিখবো। সেটা একটা দাগ দিয়ে দেবো, দিয়ে হচ্ছে নিচে মোট ঘরের সংখ্যা লিখবো। এখানে কয়টি ঘর রয়েছে দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে আমি নিচে 5 লিখে দিলাম। এবার কি চেয়েছে আমার কাছে, দেখো রং করা অংশ। তাহলে এখানে রং কয়টি অংশ করা রয়েছে, 1টি 2টি ঘরে। তাহলে যেটা যতগুলি ঘরে রং করা রয়েছে সেটা আমরা উপরে লিখে দেবো। তাহলে কিন্তু আমাদের এই যে রং করা অংশের মানটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো, এই যে ছবিটা রয়েছে তার কত অংশ রং করা রয়েছে, 2/5 অংশ কিন্তু রং করা রয়েছে। এই ছবিটায় যদি বলতো যে রং করতে বাকি রয়েছে, ধরো বলা হলো রং করতে বাকি আছে, তাহলে এই ছবিটাতে যখন আমরা রং করতে বাকি রয়েছে তখন আমরা কি করব, দেখো একই রকম আমাদের কি করবো, মোট যতগুলো ঘর সেটা আমি লিখবো 1 2 3 4 5। তাহলে আমি নিচে 5 লিখে দিলাম। হচ্ছে যতগুলো হচ্ছে এবার বাকি রয়েছে রং করতে, কটা ঘর বাকি রয়েছে দেখো, 1টি 2টি 3টি। তাহলে উপরে হচ্ছে 3, তাহলে 3/5 অংশ হচ্ছে রং করতে বাকি রয়েছে। তাহলে এই যে ছবিটা ছিল তার ভিতরে হচ্ছে কি দেখো 2/5 অংশ রং করা রয়েছে এবং 3/5 অংশ রং করা বাকি আছে। যদি দেখা যাচ্ছে তোমাদের চিত্র দেওয়া থাকলো, তোমাকে এরকম ভগ্নাংশ নির্ণয় করতে বললো, তাহলেও পারা যাবে। কিন্তু তোমাকে বলা হলো যে 2/5 অংশ রং করা বলতে কি বোঝায়, তখন আমরা কি করব, একটা এরকম ঘর করব, মোট 5টি ভাগ করব, করে দুটো অংশ কি করবো আমরা হচ্ছে দুটো অংশকে হচ্ছে রং করে দেবো। তাহলে কিন্তু 2/5 অংশ রং করা হয়ে যাবে। তাহলে দেখো, এবার আমরা লেসনের অঙ্কগুলো করবো। লেসনের অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো এখানে দেখো একটি বৃত্ত রয়েছে। এই বৃত্ততে কি বলা হচ্ছে যে ফাঁকা ঘরে লিখি। এখানে কি বলছে, ড্যাশ অংশ রং করে। এখানে কি চেয়েছে আমাদের, রং করা অংশের সংখ্যা চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি কাজ করবো, দেখো মোট কতগুলো ঘর রয়েছে সেটা গুনে নেবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আগের মতো কি বললাম, যে মোট যতগুলো ঘর রয়েছে সেটা আমরা গুনে নিলাম। মোট ঘরের সংখ্যা কত, 10টি। তাহলে আমি 10 নামে নিচে লিখে দিলাম, আর কোনো সমস্যা নেই। এবার আমার কি চেয়েছে সেটা দেবো, রং করা অংশ। কয়টা ঘরে রং করা আছে দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে উপরে আমি 7 লিখে দিলাম। তাহলে 7-এর 10 অংশ কি রয়েছে, রং করা। এই ছবিটাতে যদি বলতো যে কত অংশ রং করতে বাকি রয়েছে, তখন আমরা কি করতাম, যে মোট ঘর 10 আমি 10 লিখতাম, আর কত বাকি রয়েছে দেখো 1টি 2টি 3টি। তাহলে 3-এর 10 অংশ কি রয়েছে, রং করতে বাকি রয়েছে, রং করতে বাকি আছে। যদি রং করতে বাকি আছে বলতো তখন। এবার দেখো পরের ছবিটা কি বলছে, যে ড্যাশ অংশ রং করা নেই। এবার দেখো রং করা নেই বলা হয়েছে, আমরা কি করব, প্রথমে ঘরের সংখ্যা লিখবো। কটা ঘর দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমি নিচে লিখে দেবো যতগুলো ঘর হলো, কত 6টি ঘর হলো, তাহলে আমি লিখে দিলাম 6। এবার দেখো কত অংশে রং করা নেই। এবার হচ্ছে কি বলা হচ্ছে, রং করা নেই। আমি এবার এই লেখাটার দিকে লক্ষ্য করব, কত অংশ রং করা নেই দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে হচ্ছে 5। তাহলে 5-এর 6 অংশ কিন্তু রং করা নেই। এবার কি বলা হচ্ছে দেখো, 2/5 অংশ রং করে। এখানে দেখো মোট ঘর 5টা রয়েছে, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। এখানে 5টি ঘর রয়েছে, তার ভিতরে কয়টি অংশ রং করতে বলা হয়েছে, 2টি। তাহলে হচ্ছে আমাকে এই যে 5টি দাগ রয়েছে এর ভিতরে যে কোনো 2টি দাগে কিন্তু আমাদের ঘরে আমাদের রং করতে হবে। তোমরা যে কোনো নিজের ইচ্ছা মতো যে কোনো রং, তোমরা এই যে 5টি খোপ রয়েছে বা ঘর রয়েছে তার ভিতরে 2টো ঘরে তোমরা কিন্তু রং করে দেবে। আমি তোমাদের সেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো এটাতে তুমি একটা সেট করলে, এরকম একটা সেট করলে, তারপরে ধরো এটাতেও সেট করে দিলে। তাহলে দেখো 2টো ঘরে কিন্তু আমি রং করা হয়ে গেল। তোমরা কি করবে, এখানে যে কোনো রং কিন্তু তোমরা করে দিবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কগুলো কিন্তু খুব সহজই হয়ে গেল। এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। কি বলছে, মনে মনে ভেবে নিজে করি। এখানে দেখো এই ছবিগুলো আমি তোমাদের অনেকটা হচ্ছে ছবি বোঝানোর চেষ্টা করবো। দেখো অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ বোঝায়। তাহলে দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা এবার আমরা করব, 2-এর অর্ধেক রুটি। তাহলে দেখো আমরা মোট রুটি একটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের মোট রুটি।
অর্ধেক মানে কি সমান 2 ভাগে ভাগ, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধেক রুটি। দেখো এইটুকু তোমাকে দেওয়া হলো অর্ধেক রুটি, তোমার অর্ধেক মানে হচ্ছে দেখো যেটুকু আমি সেট করলাম এটুকু হচ্ছে তোমার অর্ধেক রুটি, এর পুরোটা হচ্ছে আমাদের কি পুরো রুটি। তাহলে তোমাকে যদি এইটুকু এই রং করা অংশটুকু যদি তোমাকে দেওয়া হয় তাহলে কতটুকু দেওয়া হবে, দেখো মোট কয় ভাগে ভাগ করেছি 2 ভাগে, তাহলে আমরা কি করব নিচে আমরা 2 লিখে দেবো নিয়ম অনুযায়ী। আর তোমাকে দেওয়া হলো কতটুকু, দেখো মোট 2টো ভাগের ভিতরে 1 ভাগ দেওয়া হলো, তাহলে হচ্ছে 1/2 অংশ। তাহলে অর্ধেক রুটি মানে আমি কি পেলাম 1/2 অংশ। তাহলে যদি মোট অংশ যদি আমার 1 হয়, পুরোটা যদি আমার 1 অংশ হয়, তাহলে তার অর্ধেক মানে হচ্ছে 1/2 অংশ। তোমরা যদি বাস্তবিক কল্পনা করো, ধরো তোমাকে বলা হলো তোমার কাছে 4 টাকা আছে, তোমাকে বলা হলো অর্ধেক টাকা তোমার ভাইকে দিয়ে দাও, তাহলে তুমি কত টাকা দিবে 2 টাকা। তাহলে কি যত থাকবে তাকে আমি 2 দিয়ে ভাগ করবো, 4/2 সমান হচ্ছে 2 টাকা। এখানে হচ্ছে 4 টাকা জায়গায় তোমাকে বলা হচ্ছে যে 8 টাকা আছে তোমার কাছে, এবার তোমার হচ্ছে অর্ধেক টাকা তোমার ভাইকে দিয়ে দাও। তখন আমি কি করব, অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ, যে সংখ্যা থাকবে তাকে হচ্ছে 2 দিয়ে ভাগ। তাহলে হচ্ছে অর্ধেক মানে 8 টাকা ছিল, তখন আমি ভাইকে কত টাকা দেবো 4 টাকা। তাহলে কোনো একটি সংখ্যার অর্ধেক যখন বের করতে বলবে তখন আমরা কি করবো, সেই সংখ্যাটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করবো। যদি ছবির মাধ্যমে বুঝো তাহলে দেখো এই আমার পুরো এটা হচ্ছে গোলটা রুটি, সম্পূর্ণ অর্ধেক মানে হচ্ছে দেখো এই অর্ধেক মানে 1/2 অংশ। তাহলে আমি কি করবো, দেখো মোট রুটি সমান ধরেই মোট রুটি সমান কি 1 অংশ, তাহলে অর্ধেক রুটি সমান কি হবে, আমি কি বললাম যে মোট যত অংশ থাকবে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 1 অংশ রয়েছে তাকে কত দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ, তাহলে অর্ধেক রুটি সমান হচ্ছে 1/2 অংশ। তাহলে দেখো 2 এর এ নম্বর অঙ্কটা কিন্তু কত সহজেই কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা বি নম্বর অঙ্কটা করব। বি নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলি নিজে খেলাম, আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। এবার দেখো তোমাকে বলা হয়েছে যে তোমার কাছে একটি বড় চকলেট রয়েছে, এগুলো এই অঙ্কটা আমি তোমাদের ছবির মাধ্যমে করানোর চেষ্টা করছি। দেখো বি, তোমার কাছে ধরো এরকম একটি বড় চকলেট রয়েছে, ধরো এরকম একটি বড় চকলেট রয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো বই দেখে লক্ষ্য করো যে সমান 8টি ভাগে ভাগ করা হলো, তুমি এটাকে 8টি ভাগে ভাগ করে দাও, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 1 2 3 4 5 6 7 8, ধরো এরকম হচ্ছে সমান 8টি ভাগে ভাগ হলো। যদিও আমার দাগগুলো সমান হয়নি, তোমরা কিন্তু সমান করে এঁকে নিবে। বলছে এই যে সমান 8টি ভাগে ভাগ করা হয়ে গেলো, এবার বলা হয়েছে যে এই 8টি টুকরো তার 3টি টুকরো বোনকে, তাহলে বোন কতটুকু খেলো, দেখো বোন খেলো কত, এই যে 8টি টুকরো ছিল তার ভিতরে এই ধরো এইটা এইটা আর এইটা, এই 3টে টুকরো হচ্ছে বোন খেয়ে নিল আমার, তাহলে বোন খেলো মোট টুকরো কত 8, তাহলে আমি নিচে 8 লিখবো, তার ভিতরে বোন খেলো কত 3, তাহলে উপরে 3, তাহলে দেখো 3 এর 8 অংশ আমার বোন খেলো, ভাই খেলো, ভাইকে কতটুকু দেওয়া হলো, দেখো 2টি টুকরো ভাইকে দিলাম, তাহলে 2টি টুকরো ধরো এই 2টো টুকরো, এই দেখো এটা আমি আলাদা সেট করে দিচ্ছি, এই 2টো টুকরো ভাইকে দিলাম, তাহলে ভাই খেলো কতটুকু, মোট অংশ কত আমার 8, তাহলে নিচে 8 হলো, তার ভিতরে 2 অংশ কাকে দিলাম ভাইকে, তাহলে 2 এর 8 অংশ। এবার কি বলা হয়েছে, দেখো বাকি টুকরোগুলো নিজে খেলাম, তাহলে বাকি কতটুকু টুকরো রয়েছে, দেখো এই যে একটি টুকরো, এই যে একটি টুকরো, এই যে একটি টুকরো, 3টি টুকরো, তাহলে আমি কতটুকু খেলাম, আমি খেলাম, তাহলে দেখো মোট অংশ 8 ছিল, তার ভিতরে আমি 3 অংশ খেলাম, তাহলে 3 এর 8 অংশ হচ্ছে কিন্তু আমি কিন্তু খেলাম। তাহলে কি বলা হয়েছে যে আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম, তাহলে আমি কতটুকু পেলাম, দেখো আমি 3 এর 8 অংশ, বোন পেলো 3 এর 8 অংশ, ভাই পেলো কত 2 এর 8 অংশ। দেখো ছবি দেখে কিন্তু আমাদের অঙ্কটা কত সহজে হয়ে যাচ্ছে। এবার দেখো যদি আমরা ছবির মাধ্যমে না করে যদি অঙ্কগুলি এমনি করার চেষ্টা করি তাহলে আমরা কি করবো, তাহলে দেখো এবার হচ্ছে বি নম্বর অঙ্কটা যদি করি, তাহলে দেখো লক্ষ্য করো তোমাকে বলা হচ্ছে বোন মোট যে চকলেটটা ছিল কতটুকু টুকরো করা হয়েছে 8 টুকরো, তাহলে মোট চকলেটটির মোট টুকরো, মোট টুকরো সমান কতটি 8টি। দেখো বোন খেলো, প্রথমে কি বলা হচ্ছে, দেখো বোন খেলো কতটুকু, এই যে 8টি টুকরো ছিল তার 3 টুকরো খেলো, তাহলে 3 এর 8 অংশ। ভাই খেলো, এবার কে খেলো, দেখো বোনের পরে খেলো ভাই, যে চকলেট 8 টুকরো করা হচ্ছে তার ভিতরে 2 টুকরো খেলো, তাহলে 2 এর 8 অংশ। তাহলে ভাই আর বোন মিলে কতটুকু খেলো, 3 এর 8 অংশ, 2 এর 8 অংশ। অতএব ভাই ও বোন মোট চকলেট খেলো সমান কতটুকু, দেখো ভাই খেয়েছিল কত 3 এর 8 অংশ, বোন খেয়েছিল কত 2 এর 8 অংশ। এটাকে আমরা যোগ করব, লসাগু যোগ করার সময় আমরা কি হয় যে লসাগু করতে হয়, দেখো দুটো 8 রয়েছে, তাহলে 8 লসাগু হয়ে গেল, তাহলে লসাগু যদি 8 হয় দেখো এখানেও 8 রয়েছে, তাহলে উপরকারগুলো
3 যোগ 2, এখানে 8 রয়েছে, 8কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, 1 দিয়ে যদি 3কে গুণ করে 3 হবে, এখানেও দেখো 8 রয়েছে, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 2কে 1 দিয়ে 2কে গুণ করলে কি হবে 2 হবে, তাহলে হচ্ছে 5-এর 8 অংশ। তাহলে দেখো 5-এর 8 অংশ হচ্ছে ভাই আর বোন খেলো, কিন্তু মোট চকলেটের পরিমাণ কি ছিল 1 অংশ, ধরি মোট চকলেট সমান হচ্ছে 1 অংশ। এবার আমি খেলাম কতটুকু, যে এই যে মোট চকলেট 1 অংশ ছিল তার ভিতরে ভাই বোন যতটুকু খেলে সেটুকু হচ্ছে বিয়োগ, তাহলে হচ্ছে 1 বিয়োগ 5-এর 8, লসাগু করো 8 লসাগু করো, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি 8কে আমরা ভাগ করি তাহলে কত হবে, ভাগ ফল 8 হবে, তাহলে এই 8 দিয়ে হচ্ছে 1 উপরে 1 গুণ, 1 গুণিত 8 বিয়োগ এই 8-এর সঙ্গে যদি 8 দিয়ে ভাগ করে কত হবে 1, ভাগ ফল 1 হবে, তাহলে 5 গুণিত 1, তাহলে 8 বিয়োগ 5/8, তোমার কত হচ্ছে 3-এর 8 অংশ। তাহলে আমি খেলাম কতটুকু 3-এর 8 অংশ, বোন খেলো কতটুকু 3-এর 8 অংশ, এবং ভাই খেলো কতটুকু 2-এর 8 অংশ। অতএব চকলেটটির 3-এর 8 অংশ বোন, 2-এর 8 অংশ ভাই, এবং আমি 3-এর 8 অংশ খেলাম, 3-এর 8 অংশ কি করলাম খেলাম। তাহলে দেখো বি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা সি নম্বর অঙ্কটা করবো। সি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। প্রথমে তোমাকে বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি লিখতে হবে আর মৌলিক সংখ্যাগুলি লিখতে হবে। পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো, 1 2 3 4 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার -1 -2 এগুলো কিন্তু হয়, এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো লিখবো। সি নম্বর অঙ্কটা দেখো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9 আর 10। এবার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো। তাহলে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো আছে দেখো, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ অথবা যে সমস্ত সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক পাওয়া যায় না, তখন সেটাকে বলে মৌলিক সংখ্যা। 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো দেখো, 2 একটি হচ্ছে মৌলিক সংখ্যা, 3 5 আর হচ্ছে 7। 1 থেকে 10-এর ভিতরে এই 4টি মোট মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কটি রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত 10টি, আর 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত রয়েছে, 4টি। তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা শতকরা কত অংশ সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, অতএব মোট পূর্ণ সংখ্যা কয়টি, 10টি। মোট মৌলিক সংখ্যা কয়টি দেখো, 1 2 3 4, 4টি। মোট পূর্ণ সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত কয়টি, 10টি। আর মোট হচ্ছে মৌলিক সংখ্যা কয়টি আমরা পেয়ে গেলাম, হচ্ছে 4টি পেয়ে গেলাম। তো আমরা কি লিখতে পারি, কি চেয়েছে দেখো, যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা আমাদের নিচে হবে আর মৌলিক সংখ্যাটা আমাদের উপরে হবে। অতএব মোট পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে, এখানে দেখো কি হচ্ছে, মোট পূর্ণ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের নিচে, মোট পূর্ণ সংখ্যা কয়টি, 10টি, আর মৌলিক সংখ্যা কয়টি, 4টি। তাহলে উপরের 4 কাটাকাটি করো, 2 2 4 5 2 10, তাহলে হচ্ছে 2-এর 5 অংশ। কত অংশ, 2-এর 5 অংশ। অতএব আমরা কি লিখতে পারি, অতএব কি চেয়েছে দেখো, মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক অংশ আছে, মৌলিক সংখ্যা আছে। অতএব মোট
পূর্ণ সংখ্যার 2/5 অংশ মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো সি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা ডি নম্বর অঙ্কটা করব। ডি নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে দেখো, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কয়টি লেবু ছিল? তাহলে দেখো ডি নম্বর অঙ্কটা আমরা ছবি এঁকে প্রথমে বোঝার চেষ্টা করি। ধরো এরকম তোমাদের একটি ঝুড়ি রয়েছে, এই ঝুড়ির ভিতরে অর্ধেক হচ্ছে লেবু রয়েছে, কি অর্ধেক লেবু। এই অর্ধেক লেবু দিয়ে দেওয়ার পরে, অর্ধেক লেবু কি বলা হচ্ছে দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে, ধরো এই অর্ধেক লেবু তোমার দাদুকে দিয়ে দেওয়া হলো, তাহলে বাকি কি থাকলো? এই অর্ধেক লেবু। এই অর্ধেক লেবুতে কয়টি লেবু আছে বলা হচ্ছে? 2টি। তাহলে দেওয়ার আগে কয়টি লেবু ছিল? তাহলে দেখো এই যে ঝুড়িতে মোট লেবু ছিল তার অর্ধেক পরিমাণ তুমি তোমার দাদুকে দিয়ে দিলে। মনে করো যে এই অর্ধেক আর নেই, তাহলে যে অর্ধেক পরিমাণ তোমার লেবু আছে তাতে মোট কয়টি লেবু আছে? 2টি। যদি অর্ধেকের মান 2টি হয় তাহলে নিশ্চয়ই এই অর্ধেকেও আর কয়টি ছিল? 2টি ছিল। দেখো অর্ধেকে যদি আমার 2টি লেবু এখন থাকে, তাহলে দাদুকে আমি অর্ধেক দিলাম, অর্ধেক মানে কি 2টি। এই অর্ধেকে যদি 2টি লেবু থাকে, এখানে আমার কি ছিল? 2টি লেবু ছিল। তাহলে মোট যখন দাদুকে দেওয়ার আগে কয়টি লেবু ছিল আমার? এখানে এই অর্ধেকে 2টি আর এই অর্ধেকে 2টি, তাহলে মোট কয়টি লেবু ছিল আমার? 4টি লেবু ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো ধরি মোট লেবু সমান হচ্ছে 1 অংশ। মোট লেবু কি? 1 অংশ। অর্ধেক লেবু কি? অর্ধেক লেবু, যেহেতু অর্ধেক বলা হচ্ছে অর্ধেক লেবু। অর্ধেক মানে কি? দেখো এটা হচ্ছে অর্ধেক, তাহলে মোট অংশ কয়টি? এখানে 1টি 2টি, তাহলে 2, উপরে হচ্ছে 1। আমি যখন অর্ধেক বের করবো কি বলেছিলাম? যে যত অংশ থাকবে তাকে 2 দিয়ে ভাগ। মোট অংশ 1, তাহলে 1কে 2 দিয়ে ভাগ, তাহলে 1-এর 2 অংশ। দেখো অর্ধেক লেবু হচ্ছে দাদুকে দিয়ে দিলাম, ধরো ঝুড়ি থেকে অর্ধেক লেবু দাদুকে দিয়ে দিলাম, তাহলে বাকি আর ঝুড়িতে কয়টি লেবু থাকলো? অর্ধেক থাকলো। তাহলে এই অর্ধেকের মানই দেওয়া রয়েছে দেখো 2টি লেবু। তাহলে অর্ধেক লেবু 1-এর 2 অংশ লেবু সমান হচ্ছে 2টি। 1-এর 2 অংশ লেবুর মান কত দেওয়া হচ্ছে? 2টি লেবু। তাহলে 1 অংশ, আমার মোট অংশ কত? 1 অংশ। তাহলে 1 অংশ লেবু সমান কি হবে? 2/1/2 ভাগ করব। তো যখন কি হবে 2, এটা কি যাবে আমার? উল্টিয়ে যাবে। গুণিত 2/1 সমান 2 দিয়ে কত? 4টি লেবু। তাহলে 1 অংশ লেবুর মান কত? 4টি লেবু। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কয়টি লেবু ছিল? আমাদের 4টি কিন্তু লেবু ছিল। তাহলে দেখো এখানে যদি তোমরা এইটুকু বুঝতে না পারো, তাহলে 2/1/2, এই যে এখানে এটুকু লেখা আছে এটার মানই হচ্ছে এটা। তাহলে দেখো 2 ভাগ থাকলে আমি গুণ চিহ্ন দিলে কি হয়? উল্টিয়ে যায় 2/1। এটাই কিন্তু পরের লাইনে করা রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো অতএব আমরা কি লিখতে পারবো? দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কয়টি লেবু ছিল? তাহলে কয়টি লেবু? 4টি লেবু। অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। এবার আমরা ই নম্বর অঙ্কটা করব। বলছে দেখো একই মাপে 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতের 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি সেটা দেখি। তাহলে দেখো এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু তোমাদের কি বলেছে? শরবত খাওয়ার আগেই তোমাকে দেখতে হবে যে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হবে? এই যে দুটো আমরা ভগ্নাংশ রয়েছে তার হচ্ছে হরগুলোকে সমান করতে হবে। চলো অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম গ্লাসের শরবতে চিনি আছে, প্রথম গ্লাসের শরবতে চিনি আছে কতটুকু? 1/5 অংশ। আর দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি রয়েছে দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে, দেখো দ্বিতীয় গ্লাসের শরবতে কতটুকু চিনি রয়েছে? দেখো 2/7 অংশ। দেখো এই 1/5 অংশ 2/7 অংশের মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় করার সময় আমরা কি করব? এই 1/5 অংশ 2/7 অংশকে আমরা কি করব? এর হচ্ছে হরগুলোকে সমান করব। এখন 1/5 আর হচ্ছে 2/7 এই যে নিলাম আমরা, এবারে 5 এর সাথে লসাগু করব। দেখো 5 এর সাথে যদি লসাগু করি তাহলে কি হবে? দেখো 5 আমাদের মৌলিক সংখ্যা, 7 হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু আমাদের লসাগু করা যাবে না, তাহলে দুটো গুণ হবে। 5 এর সাথে কত? 35 গুণ করলে লসাগু সমান কত হচ্ছে? 35। তাহলে আমরা কি করব? দুটোর নিচে হচ্ছে আমরা হরে হচ্ছে 35 মিলাবো। মানে কত হচ্ছে? 1/5 রয়েছে, এই সঙ্গে কত গুণ করলে আমার 35 হবে নিচে হর, এটা হচ্ছে আমাদের উপরের লব, এটা হর, হরকে আমি কত মিলাবো? 35 মিলাবো। তাহলে 7 দিয়ে যদি গুণ করি, যেহেতু নিচে 7 দিয়ে গুণ করলাম তাহলে আমি উপরেও 7 দিয়ে গুণ করতে হবে, 7 হয়ে গেল।
7 থেকে 7 5 7 35। এখানে পরেরটা কত রয়েছে 2 এর 7 অংশ। আমরা কত মিলাতে হবে এখানে 35, এখানেও 35 রয়েছে, 35 মিলাবো। তাহলে এখানে কয় দিয়ে গুণ করবো 5 দিয়ে গুণ করবো, গুণিত 5। তাহলে 5 দুগুণে কত 10 আর 5 7 35। এবার দেখো যদি আমার হর সমান হয়ে যায় তাহলে হচ্ছে যেটার আমার লব বড় সেটাই হচ্ছে আমাদের বেশি। তাহলে দেখো এখানে দুটো হর কত 35, এটার হর লব কত 10 আর এটার লব কত 7। তাহলে কোনটার লব বেশি, আমার এটার লব বেশি, অর্থাৎ দ্বিতীয় গ্লাসের যে শরবতটা ছিল সেটার লবটা বেশি আছে, তাহলে এই গ্লাসের শরবত বেশি মিষ্টি। অতএব আমরা কি লিখতে পারি 7 এর 35 থেকে কি গ্রেটার 10 এর 35। তাহলে অতএব এই যে 10 এর 35টা মান কত 2 এর 7, এখানে আমি আরেক লাইন লিখতে পারি 1 এর 5 2 এর 7। অতএব তাহলে এই যে 2 এর 7টা কি হচ্ছে আমাদের বড় আসলো, কারণ দেখো এখানে 10টা আমার বড়, উপরে যেহেতু নিচেরটা দুটো সমান হয়ে গেছে, উপরে যেটা বড় সেটা আমার বেশি। তাহলে দ্বিতীয় গ্লাসের শরবত 2 এর 7টা কার দ্বিতীয় গ্লাস, অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে গ্লাসের শরবতগুলো আমাদের না খাওয়ার আগে কিন্তু কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা করব। কি বলা হচ্ছে দেখো স্কুলের গেটের 5% রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি রয়েছে। দেখো এটা আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরো তোমাদের এরকম একটা স্কুলের গেট রয়েছে, দেখো কত অংশ বলা হয়েছে 5/7 রং করা হয়ে গেছে। কত অংশ বলা হয়েছে দেখো 5/7 রং করা হয়ে গেছে। তাহলে আমাদের নিচে কত রয়েছে 7টা, তাহলে মোট 7টা ভাগ হবে 1 2 3 4 5টা ছোট 7টা। তাহলে দেখো 7টা যে ভাগ হলো তার ভিতরে রং করা হয়ে গেছে কত অংশ দেখো 5/7। তাহলে মোট ভাগ 7, তার ভিতরে কত অংশ রং করা হয়ে গেছে 5টা ভাগ। তাহলে দেখো এই ভাগ ধরো এটা 2 3 4 5টা, এই যে 5টা ভাগ কিন্তু আমাদের রং করা হয়ে গেছে। তাহলে বাকি আর রং করতে আছে কটা ভাগ দেখো, এই ভাগটা রং করতে আছে আর এই ভাগটা রং করতে আছে। তাহলে হচ্ছে মোট কত ভাগ 7 ভাগ, তার ভিতরে রং করতে বাকি রয়েছে কয়টা ভাগ দুটো অংশ। তাহলে 2 এর 7 অংশ কিন্তু আমাদের আর রং করতে বাকি রয়েছে। চিত্রটা যদি তোমরা আঁকো তাহলে কিন্তু কত সহজে কিন্তু হচ্ছে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো কত অংশ বাকি রয়েছে রং করতে 2 এর 7 অংশ। তাহলে আমরা কি করবো অঙ্কটা ধরি, মোট অংশ ধরি স্কুলের গেটের মোট অংশ সমান হচ্ছে 1, তার ভিতরে রং করা হয়ে গেছে কত অংশ 5/7। রং করা হয়েছে কত অংশ 5/7। তাহলে কি করবো রং করতে বাকি রয়েছে, রং করতে বাকি রয়েছে। তাহলে মোট অংশ কতটুকু ছিল দেখো 1 অংশ, তার ভিতরে রং করা হয়েছে 5/7। তাহলে বাকি রয়েছে কত 1 থেকে আমরা 5/7 বিয়োগ করবো। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তার ভিতরে তুমি 6 টাকা খেয়ে নিলে, তোমার কাছে কত টাকা থাকবে, তাহলে 10 টাকা ছিল তার ভিতরে 6 টাকা খেয়ে নিলে, তাহলে 6 বিয়োগ করে দেবো কত টাকা 4 টাকা। তাহলে মোট অংশ কত 1 অংশ, তার ভিতরে রং করা হয়েছে কত 5/7, এটা আমি বিয়োগ করে দেবো 5/7। এই বিয়োগ তো যেহেতু লসাগুর বিয়োগ, তাহলে দেখো এখানে কিছু না মানে 1 আছে, 1 এর সাথে লসাগু কত হয় 7। তাহলে 1 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি কত হবে ভাগফল পাবো 7 পাবো। তো উপরে এখানে দেখো উপরে কত হচ্ছে 1 গুণিত 1 দিয়ে ভাগ করার পর ভাগফল কত বললাম 7, বসিয়ে দিলাম বিয়োগ 5 আর হচ্ছে 5 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। এখানে দেখো নিচে কত রয়েছে 7, এই 7 দিয়ে আমি 7কে নিচে 7কে ভাগ করবো, ভাগফল কত ভাগফল পাবো 1, 1টা এখানে বসলো। তাহলে 7 থাকলো 5 × 5/7। তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ করি তো কত হবে 2/7 অংশ। তাহলে দেখো আমরা যখন অঙ্কটা সমাধান করলাম তখনও উত্তর আসছে কত 2 এর 7, কিন্তু ছবি দেখে যখন আমরা করছিলাম তখনও কিন্তু আমাদের উত্তর কত আসছিল দেখো 2 এর 7 অংশই কিন্তু আসছিল। তাহলে অতএব আমরা উত্তর করব অতএব 2 এর 7 অংশ রং করতে এখনো বাকি রয়েছে। তাহলে দেখো F নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কি করবো জি নম্বর অঙ্ক। জি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। কি বলা হয়েছে যে আমার কাছে 20 টাকা রয়েছে, তার ভিতরে আমি 5 টাকা খরচ করলাম, আমি টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে রয়েছে। আমার কাছে কত টাকা ছিল 20 টাকা, তার ভিতরে আমি খরচ করলাম কত টাকা 5 টাকা। তাহলে দেখো জি নম্বর অঙ্কটা করি। আমার কাছে প্রথমে কত টাকা ছিল 20 টাকা, তাহলে প্রথমে
আমার কাছে ছিল কত টাকা, 20 টাকা। তার ভিতরে খরচ করলাম কত টাকা, 5 টাকা। আমি খরচ করলাম কত টাকা, 5 টাকা। দেখো এই যে 20 টাকা ছিল তার ভিতরে আমি 5 টাকা খরচ করলাম, কত অংশ খরচ করলাম সেটা আমরা বের করব। আমি আমার টাকা থেকে খরচ করলাম, কত অংশ চেয়েছে তাহলে খরচ করলাম। তাহলে দেখো কত টাকা খরচ করলাম, আর মোট টাকা কত টাকা ছিল, 20 টাকা। তাহলে আমি মোটটা আমি সবসময় নিচে লিখবো, আর কত টাকা খরচ করলাম, 5 টাকা। তাহলে 5টা উপরে কাটাকাটি করে 5 থেকে 5, 4 5 20, তাহলে হচ্ছে 1/4 অংশ। আমার যে মোট টাকা ছিল তার ভিতরে 1/4 অংশ কিন্তু আমি খরচ করে ফেললাম। তা আমার কাছে বাকি কত টাকা রইল, এখন আমার কাছে আছে, বাকি টাকা আছে। দেখো আমার কাছে প্রথমে ছিল 20 টাকা, তার ভিতরে আমি 5 টাকা খরচ করে ফেললাম। এখন আমার কাছে কত টাকা রয়েছে, 20 বিয়োগ 5 সমান হচ্ছে 15 টাকা। কিন্তু যে এটা তো আমার 15 টাকা, কিন্তু কত অংশ রয়েছে সেটাও কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এখানে এই যে যেরকম আমরা এখানে 5 টাকা খরচ করলাম তার অংশ বের করলাম, ঠিক অনুরূপভাবে এই যে 15 টাকা তারও কিন্তু আমরা অংশ বের করবো। কীভাবে বের করবো দেখো, এখন আমার কাছে টাকা আছে, মোট কত টাকা ছিল দেখো, মোট ছিল আমাদের 20 টাকা। তাহলে সবসময় মোট থেকে আমাকে বের করতে হবে, তাহলে 20 আমার নিচে চলে আসলো। এখন আর আছে কত টাকা দেখো, 15 টাকা। তাহলে 15 এবার হচ্ছে আমার উপরে চলে গেলো, 5 দিয়ে কাটো, 3 5 15, 4 5 20, তাহলে হচ্ছে কত, 3/4 অংশ। তাহলে দেখো 3/4 অংশ টাকা কিন্তু আমাদের কাছে, আমার কাছে কিন্তু এখনো রয়েছে। তাহলে আমরা উত্তরটা দেখো কি লিখতে বলেছে, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, কত অংশ এখনো রয়েছে। অতএব আমি আমার টাকার কত অংশ খরচ করলাম দেখো, 1/4 অংশ, 1/4 অংশ খরচ করলাম, এবং এখনো কত অংশ রয়েছে, 3/4 অংশ টাকা আমার কাছে আছে। তাহলে দেখো জি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা এস নম্বর অঙ্কটা করবো। এস নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসেব করি। কি বলা হয়েছে যে রাজিয়া নামের একজন ব্যক্তি বা একজন মহিলা, তার কাছে হচ্ছে 36টি কুল আছে, সে তার 2/3 অংশ কুল আমাকে দেবে। তো কতগুলি কুল আমাকে দেবে সেটা আমরা বের করবো। তাহলে এই অঙ্কগুলো কি রয়েছে দেখো, আমরা হচ্ছে শর্টকাটে আমরা করে দেবো। এস নম্বর অঙ্ক, রাজিয়ার কাছে কুল আছে সমান হচ্ছে 36টি। এই যে 36টি কুল রয়েছে তার হচ্ছে 2/3 অংশ, 2/3 অংশটা আমরা বুঝবো। 2/3 অংশ মানে হচ্ছে সমান 3টে ভাগে ভাগ করবে, তার ভিতরে আমাকে 2 ভাগ দেবে। তাহলে 36টা কুলকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 36কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 6, 3 দুগুণে 6, কত হচ্ছে 12টা। একটি ভাগের মান হচ্ছে কত, 12। তাহলে হচ্ছে আমাকে কত ভাগ দিবে, 2 ভাগ। তাহলে একটি অংশের মান যদি 12 হয় তাহলে দুইটি অংশের মান কত হবে, 12 গুণিত 2 সমান কত হবে, 24টি কুল আমাকে দেবে। রাজিয়ার কাছে যে 36টি কুল রয়েছে তার ভিতরে আমাকে কয়টি কুল দেবে, 24টি কুল কিন্তু আমাকে দেবে। কিন্তু আমরা তো অঙ্কটা এরকমভাবে করতে পারি না, আমরা কি করবো, অঙ্কটা হচ্ছে গুণ করে আমরা করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। অতএব রাজিয়া আমাকে কুল দেবে, কয়টি কুল দেবে, 36টির 2/3 অংশ। এবার দেখো 36টির রয়েছে, এই টিরকে আমরা তুলতে হলে কী করবো, আমরা গুণ করে দেবো, 36 গুণিত 2/3। এবার কাটাকাটি করো, 3 12 36, 12 দুগুণে কত, 24টি। রাজা আমাকে কয়টি কুল দেবে দেখো, 24টি কিন্তু কুল দেবে। তার উত্তর কি লিখবে, রাজা কতগুলি কুল আমাকে দেবে হিসেব করো। অতএব রাজিয়া 24টি কুল আমাকে দেবে। তাহলে দেখো
ক্লাস 6-এর কোষে দেখি 1.3-এর পার্ট 1-এ কিন্তু আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলি সবগুলো হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।